আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি মাছের টিকিয়া বানিয়ে দেখাবো। খুব সহজভাবে করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে রুই মাছের টিকিয়া বানিয়ে দেখাবো। অনেকে কিন্তু আবার কাবাবও বলতে পারেন। এটা কিন্তু খুবই সহজ, খুবই ঝটপট। যারা মাছ খেতে চান না, মাছের স্মেলটা ভালো লাগে না, তারা কিন্তু এভাবে টিকিয়া বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই এটা মাংসের নাকি মাছের। এটা এতটাই ফ্লেভারফুল, এতটাই টেস্টি, বাচ্চাদেরকেও কিন্তু আপনি এভাবে টিকিয়া বানিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু কাটা বাছার ঝামেলা থাকে না, বাচ্চারা খুব মজা করে খাবে। অনেক সময় বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, তাদেরকে আপনারা অবশ্যই এভাবে করে বানিয়ে দিবেন। আশা করছি আপনারা খুবই পছন্দ করবেন। আমি এখানে 5 টুকরা মাছ নিয়ে নিয়েছি। আমি কিন্তু মাছগুলাই নিয়েছি। অল্প লবণ আর সামান্য হলুদ দিয়ে, অল্প পরিমাণ পানি দিয়ে আমি মাছটা সিদ্ধ করে নিব উল্টিয়ে পাল্টিয়ে। জাস্ট অল্প পরিমাণ পানি। আর এখানে আমি বুটের ডালটা দিব। আমার কিন্তু বুটের ডালটা আগে থেকেই সিদ্ধ করা আছে, যার জন্য আমি এখানে দিলাম না। আর আপনাদের যদি সিদ্ধ করা না থাকে, তাহলে কিন্তু আপনারা এখানেও দিয়ে সিদ্ধ করতে পারেন, আলাদাভাবেও সিদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বুটের ডালটা দিলে কী হয়, ওইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। চানার ডালটা কিন্তু একটু সময় লাগে, যার জন্য আপনারা বুটের ডালটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পানিটা কিন্তু আমি শুকিয়ে ফেলেছি। এবার আমি কাটা ছাড়িয়ে নিব। রুই মাছে কিন্তু অনেক কাটা থাকে, তাই একটু আপনারা অবশ্যই সময় নিয়ে একটু বেছে নেবেন। আমি এভাবে করে সবগুলো মাছ কাটা ছাড়িয়ে নিব। এটা কিন্তু অনেকটাই ঝামেলা কাটা বেছে মাছ খাওয়াটা, যার জন্যই কিন্তু একটু কষ্ট করে টিকিয়া বানিয়ে দিলে সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন আমার কিন্তু কাটা ছাড়ানো হয়ে গেছে, আর আমি এই যে সিদ্ধ করা বুটের ডালটি নিয়ে নিয়েছি। এবার আমি ব্লেন্ডার করে নিব। এখানে 1/3 কাপ পরিমাণ আছে। আর এটা প্রথমে আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। এরপরেই কিন্তু আমি ব্লেন্ডার করলাম না, শুধু বুটের, যেহেতু মাছটা নরম ম্যাশ করে নিয়েছি, যার জন্য শুধু বুটের ডালটা ব্লেন্ডার করলে হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু মাছটাও ব্লেন্ডার করে ফেলতে পারেন, যদি কাটা থাকে সেটা মিক্স হয়ে যাবে আর ভয় থাকবে না। এবার আমি অল্প অল্প পরিমাণ ডাল দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। আর ডালটাও কিন্তু শুকনো হতে হবে, পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আপনার টিকিয়াটি ভালো হবে না, ফেটে যাবে, ভেঙে যাবে। এটা কিন্তু একদম পারফেক্ট হবে না, স্মুথ হবে না। যার জন্য আপনারা সিদ্ধ করে একদম শুকিয়ে ঝরঝর করে নেবেন। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ। ওটা অবশ্যই দিবেন, কাঁচা পেঁয়াজ দিবেন না। কাঁচা পেঁয়াজ কিন্তু আপনার যে কোনো টিকিয়াতে যায় না, যার জন্য আপনারা কাঁচা পেঁয়াজটা কখনোই অ্যাড করবেন না। কাঁচা পেঁয়াজ থেকে কিন্তু পানি ছাড়ে, যার জন্য টিকিয়াটা ভালো হয় না। সয়া সস দিয়েছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, তারপর গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, টমেটো সস 1 চা চামচ, লেবুর রস দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ হবে। এটা আপনাদের উপর, আপনারা যদি একটু টক খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন, আর একটু কম হলে কম দিবেন। মাছে যেহেতু একটু মাছের ফ্লেভারটা লাগবে না আপনার যদি লেবুর রসটা দেন। আর টিকিয়াতে কিন্তু লেবুর রসটা দিলে অনেক ফ্লেভারফুল হয়, খেতে ভালো হয়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছু দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, সেটা আমার ঝালের স্বাদ অনুযায়ী আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন কম বেশি সেটা দিয়ে নেবেন। দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। আমি একটি নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু নর্মাল হতে হবে। নর্মাল করে আপনারা কিন্তু ফ্রিজের ডিম দিবেন না, তাহলে কিন্তু কাবাবটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা মিক্স হবে না। ঠান্ডা যেহেতু ভাবটা থেকে যাবে, তাই আপনারা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। নর্মাল হলে তারপর আপনারা টিকিয়াতে মিক্স করবেন। এটা কিন্তু অনেক ট্রিক্স ফলো করলেও কিন্তু আপনার টিকিয়াটা পারফেক্ট হয়। অনেক কিছু না না জানার কারণেও কিন্তু টিকিয়া পারফেক্ট হয় না, ভেঙে যায়, অনেকে কিন্তু বলে। আর ডিমটা আপনার সরাসরি একসাথে দিবেন না, তাহলে কিন্তু আবার নরমও হয়ে যেতে পারে, কারণ পরিমাণটা কতটুকু লাগে সেটা কিন্তু কখনো দেখে বোঝা যায় না। তাই আপনারা অল্প অল্প দিয়ে অ্যাড করে দেখবেন কতটুকু লাগছে, সেই অনুযায়ী আপনারা ডিমটা অ্যাড করবেন। অ্যাড করার পর তারপর আপনারা যখন দেখবেন একটা পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে এসেছে কাবাবটি বানানোর জন্য টিকিয়াটি, তারপর আপনারা আর দিবেন না। হাতের সাথে যেহেতু যখন দেখবেন লাগবেন না, খুব স্মুথলি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অর্ধেকটা পরিমাণ ডিম থেকে গিয়েছে। আমি
ফুল একটা ডিম দেওয়ার জন্য যদি দিতে হবে সেই অনুযায়ী দিতে গেলে কিন্তু আপনার কাবাবটা নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে। এবার আমি গোল শেপ করে বানিয়ে নিচ্ছি হাতে। এটা কিন্তু মুখে বলে বোঝানো সম্ভব না, এটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন আমি কীভাবে বানাচ্ছি। হাতে চেপে চেপে একটু সময় নিয়ে বানাবেন। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে আপনারা এভাবে করে ডিপ ফ্রিজে ডিপ করে আপনারা জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন। 1 মাস পর্যন্ত আপনারা রাখতে পারবেন ফ্রোজেন করে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে ননস্টিকে যেহেতু আমি ফ্রাই করছি তাই তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি। আর আপনারা যদি লোহার কড়াইতে করেন তাহলে কিন্তু আপনার তেলটা একটু ডুবো তেলে ভাজতে হবে, না হয় কিন্তু এটা ভেঙে যাবে, পারফেক্ট হবে না। আমি যেহেতু ননস্টিকের প্যানে করছি তাই তেলের পরিমাণটা কম হলেও কিন্তু সমস্যা নেই। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম রেখে মাজা একটু হাই রেখে করবেন। বেশি হাই করলে কিন্তু আপনার টিকিয়াটি বেশি কালার চলে আসবে, ভালোভাবে কুক হবে না। এটা যেহেতু সব কিছু সিদ্ধ করা, এরপরও যদি ফ্রোজেন থাকে তাহলে কিন্তু আপনারা মিডিয়াম আঁচে এটা বেছে নেবেন। ফ্রাই করে নিয়েছি, আর সাথে সাথে করলে সময় কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা আর একটু হালকা করে ভাজতে পারেন বা একটু ডিপ করে ভাজতে পারেন, কিন্তু টিকিয়া কিন্তু পারফেক্টভাবে এভাবেই হয়। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই সরি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে, আপনারা নিত্য নতুন ভিডিওগুলি দেখতে পারবেন। আর ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।